Welcome to my another online class, my dear students and respected viewers. How are you? Hope you are all safe and sound by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also very well. Before starting my class, I want to introduce myself. This is Mohammad Sharif Hussain, and I have been working as an assistant teacher in English at Sholla School and College. My dear students, today I am going to take an important class on passive narration for class 9 and 10, and this class is also very important for 11 and 12. So without wasting any time, let's get started today's class. So my dear students, আমরা আর দেরি না করে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে, প্যাসেজটি আছে ডিরেক্ট ন্যারেশনে, আমাদেরকে করতে হবে ইনডিরেক্ট ন্যারেশন। সবসময় মনে রাখবা প্যাসেজ ন্যারেশন করার সময় আমাদেরকে খুঁজে বের করতে হবে কে স্পিকার এবং কে লিসেনার। দেখো ফার্স্ট যে বাক্যটি বলা আছে, হোয়াট আর ইউ ডুইং নাও রাশেদ, রাশেদ তুমি এখন কি করতেছো? আই সেড, আমি বললাম। তারপরে এই বাক্যটিতে বক্তা স্পিকারকে আমি, যেহেতু আমি বললাম, আর এখানে শ্রোতা বা লিসেনারকে রাশেদ। তাহলে দেখো বাক্যটি আছে ইন্টারভেট সেন্টেন্স। যখন আমরা শুরু করব আই দ্বারা শুরু করব, আই সে, সেনের পরিবর্তন হবে আস্কড, কেন না এই বাক্যটি আছে ইন্টারভেটিভ সেন্টেন্স। তাহলে আই আস্কড, আমি কাকে জিজ্ঞাসা করলাম, এখানে লিসেনার হলো রাশেদ। আই আস্কড রাশেদ, ইম্পর্টেন্ট কমার পরিবর্তন হবে। তারপর কিভাবে দেখো, আমি এখানে একটা ফরম্যাট তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিয়েছি। প্রথমে রিপিটিং ভার্বের পরিবর্তন হয়, তারপরে ইনভার্টেড কমা। এখানে ইনভার্টেড কমা ইন্টারভেটিভ সেন্টেন্সে ইন বসে, বাট যদি ইন্টারভেটিভ সেন্টেন্সটি ডুপ্লিস কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে ইন না বসে উত্তর ডুপ্লিস কোশ্চেন দিয়ে এখানে বসাতে হবে। তাহলে কি গেল? রিপিটিং ভার্বের পরিবর্তন গেল, ইনভার্টেড কমারও পরিবর্তন গেল। এবার আমরা কিছু পরিবর্তন করব পার্সোনাল। তো দেখো আমি রাশেদকে জিজ্ঞাসা করলাম, তারপরে ইনভার্টেড কমা বলতে হোয়াট ব্যবহার করলাম। এবার দেখো পার্সন, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? এখানে তুমিটাকে রাশেদ, তাই না? তাহলে রাশেদের প্রনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? হি। লক্ষ্য করো ইউ সেকেন্ড পারসন সবসময় ফলো করে অবজেক্টকে, তাই এ বাক্যের অবজেক্টটা দেখো, আমরা এই বাক্যের সাবজেক্ট হলো আই আর অবজেক্ট হলো রাশেদ। আর ইউ যেহেতু রাশেদের কাছে যাবে সেহেতু এখানে ইউটা আর ইউ থাকবে না, হয়ে যাবে হি। আমি রাশেদকে বললাম হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তুমি মানে সে, মানে রাশেদ। তারপর দেখো পার্সনের পরিবর্তন করার পর আমাদেরকে টেন্সের পরিবর্তন করতে হবে। যেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস। এখানে অ্যামিজার আছে, হয়ে যাবে ওয়াজ বা ওয়ার। আর আমরা জানি এর সাথে ওয়াজ বসে। আই আস্কড রাশেদ হোয়াট হি ওয়াজ, তারপর কি লিখবো? ডুইং। আর মনে রাখবা নাউন থাকলে দেন হয়ে যাবে, তাহলে দেন লিখলাম। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট সেন্টেন্সের ইনডিরেক্ট হয়ে গেল। এবং তারপর লক্ষ্য করো আই সেড, হ্যাঁ, তারপরে আমাদের লক্ষ্য করো আই এম ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম অন টেলিভিশন, আমি টেলিভিশনে একটি মজার অনুষ্ঠান দেখতেছি। কে বলতেছে এই কথাটা? এই কথাটা বলতেছে রাশেদ। তাহলে আমাদেরকে শুরু করতে হবে কার মাধ্যমে? রাশেদ এর মাধ্যমে। রাশেদ যখন কোনো বক্তা বা কেউ কাউকে প্রশ্ন করে, যখন সে উত্তর দেয় তার রিপ্লাই আমরা কি লিখতে পারি? রিপ্লাইড। এখানে আমি টোল্ড লিখলেও পারতাম, বাট রিপ্লাইড লিখি, লেখার মানে কথাটিকে আরো সৌন্দর্য বাড়ানোর জন্য। তাহলে রাশেদ রিপ্লাইড। দেখো আই এম ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম, এই বাক্যটি হলো কি বাক্য? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমি এখানে টোল্ড বসাতে পারতাম, অথবা যেহেতু এটা উত্তর দিয়েছে তাই আমি কি করলাম? রিপ্লাইড বসালাম। আচ্ছা, তারপর দেখো ইম্পর্টেন্ট করার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে? দ্যাট। আচ্ছা, তারপর দেখো এবার পার্সনের পরিবর্তন করব। আই এম ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম, আইটাকে কে থাকতেছে? আমি। আমিটা হলো রাশেদ, তাহলে রাশেদের প্রনাউন হিসেবে এখানে আমি বসাবো হি। আই এম ওয়াচিং হয়ে যাবে এমিজার, হয়ে যাবে ওয়াচ, এমটা হয়ে যাবে ওয়াচ। হি ওয়াজ ওয়াচিং, হি ওয়াজ ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং program on
টেলিভিশন। আচ্ছা, এবার লক্ষ্য করো, aren't you wasting your time? তুমি কি তোমার সময়কে অপচয় করছো না? এই যে তুমি যে প্রোগ্রাম দেখতেছো টেলিভিশনে, তুমি কি তোমার সময়কে অপচয় করতেছো না? কে বললো এই কথাটি? বলছে আমি বললাম। কাকে? রাশেদকে। তাহলে এটাও একটা ইন্টারভিউ সেন্টেন্স, তাই না? তাহলে কি করবো? I asked, আমি কাকে জিজ্ঞাসা করলাম? রাশেদকে। এখানে রাশেদের প্রোনাউন হিসেবে আমি অবজেক্ট হিসেবে, যেহেতু এখানে রাশেদ আসার কথা ছিল, তো এখানে আমি অবজেক্ট হিসেবে হিম বসাতে পারি। আই আস্কড হিম, এই হিমটাকে রাশেদ, আমি তাকে জিজ্ঞাসা করলাম আরেন্ট ইউ ওয়াস্টিং ইউর টাইম। তো দেখো আস্কড আমরা ডিপোজিট ভার্বের পরিবর্তে ব্যবহার করলাম। এবার ইনভার্টেড কমার পরিবর্তন হবে। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি ইন্টারভিউ সেন্টেন্সে ইফ বসে। ইফটা বসে কখন? যখন ইন্টারভিউ সেন্টেন্সটি ডব্লিউএস কোশ্চেনের মাধ্যমে শুরু হয়। আর এখানে ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়নি, এটা অক্সিলারি ভার্বের মাধ্যমে শুরু হয়েছে। তাহলে ইফ বসানো ইনভার্টেড কমার পরিবর্তন। এবার আমরা পার্সনের পরিবর্তন করব। তো দেখো আরেন্ট ইউ, তুমি কি তোমার সময় অপচয় করছো না? এই তুমিটাকে আমি রাশেদকে জিজ্ঞাসা করেছিলাম, তাই তুমিটা হলো রাশেদ। তাহলে হয়ে যাবে ইফ হি আরেন্ট, এর সাথে নিজের থাকলে হয়ে যাবে ওয়াজ, তাহলে হয়ে যাবে হি ওয়াজ নট ওয়াস্টিং ইউর টাইম, হয়ে যাবে ইউর টাইম কার সময়? এখানে রাশেদের সময়কে বোঝানো হয়েছে, তাহলে হয়ে যাবে হিজ টাইম, তার সময়। তো দেখো রাশেদ কি উত্তর দিয়েছে? সে বলছে নো আই ডোন্ট থিংক সো, আমি তা মনে করি না। আর আমরা জানি ন্যারেশনে যখন নো থাকে তখন রিপ্লাই ইন দ্য নেগেটিভ বসে। তাহলে কি হবে? রাশেদ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অথবা রাশেদের পরিবর্তে আমরা হিও ব্যবহার করতে পারি। রাশেদ হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আচ্ছা, এবার দেখো নো অথবা ইয়েস এর পরে বা কোনো একটি শব্দের পরে যখন ওয়ার্ডের পরে একটি কমা দিয়ে অন্য কথা থাকে, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্স অনুযায়ী এন্ড সেড দ্যাট অথবা এন্ড আস্কড ইফ বসাতে পারি। এই বাক্যটি যেহেতু আই ডোন্ট থিংক সো, না আমি তেমনটা মনে করি না। মনে করি না যে কোনো ভালো একটা প্রোগ্রাম টিভিতে দেখলে সেটা অপচয় হয় সময়ে, তাহলে আই ডোন্ট থিংক সো। এটা কে বলছে? রাশেদ বলছে। আই মানে কে? সরি, যেহেতু নো এবং ইয়েস এর পরে কমা দিয়ে অন্য কথা থাকলে তাহলে আমরা কি লিখবো? এন্ড সেড দ্যাট। যেহেতু পরের বাক্যটি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি লিখতে পারি? এন্ড সেড দ্যাট, এন্ড সেড দ্যাট আই মানে কি? রাশেদ, তাহলে হয়ে যাবে হি। সামনে তুমি আর দিতে পারো, মানে এখানে হি ডোন্ট থাকলে হয়ে যাবে ডিড নট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে হি ডিডন্ট থিংক, কি বসবে? কারণ হলো ডোন্ট হোক আর ডিডন্ট হোক, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা ভার্ব বসে। হি ডিডন্ট থিংক সো। তারপর দেখো রিমেম্বার টু মাচ ওয়াচিং অফ টিভি মেক্স পিপল লেজি। কে বলছে এই কথাটা? এই কথাটি আমি বললাম। কাকে বললাম? রাশেদকে। মনে রাখো বা মনে রেখো, কি মনে রেখো? অতিরিক্ত টিভি দেখা মানুষকে অলস করে তোলে। তাহলে দেখো এটা আমি তাকে একটা পরামর্শ দিলাম বা উপদেশ দিলাম, তাহলে লিখতে পারি আমি যেহেতু বললাম তাকে এই কথাটা, তাহলে আই অ্যাডভাইজড, আমি তাকে উপদেশ দিলাম। আই অ্যাডভাইজ হিম, তাকে। কাকে? রাশেদকে। আই অ্যাডভাইজড হিম। আর আমরা জানি যখন এখানে আমি তাকে উপদেশ দিলাম, রিমেম্বার, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার ইম্পারেটিভ ফর্মে কি বসে? টু বসে। তাহলে হবে আই অ্যাডভাইজড হিম টু, টু এর পরে তারপরে কোন ভার্ব কি আছে এখানে? রিমেম্বার। আচ্ছা, তাহলে টু রিমেম্বার, আই অ্যাডভাইজড হিম টু রিমেম্বার। দেখো রিমেম্বার পর আরো একটি বাক্য দেওয়া আছে, টু মাচ ওয়াচিং অফ টিভি মেক্স পিপল লেজি। তাহলে এই কথাটিকে অ্যাড করার জন্য আমরা কি লিখতে পারি? এন্ড সেড দ্যাট too much watching of TV makes people lazy। এখন তোমাদের মনে একটা প্রশ্ন দাঁড়াতে পারে, আমি কেন এখানে টেন্সের পরিবর্তন করলাম না? এজন্য করলাম না, তোমরা অবশ্যই জানো যে যখন কোনো বাক্য
নারেশন করার সময় চিরন্তন সত্য বোঝায়, তখন সেটি যখন আমরা ইনডিরেক্ট করবো তখন আর টেন্সের পরিবর্তন হবে না। তাই টু মাচ ওয়াচিং অফ টিভি মেক্স পিপল লেজি, যা আছে তাই থাকবে। So my dear students, I hope you have understood my today's class. Please watch, you are requested to watch my next videos. Thank you very much. Allah Hafiz.